বিরাট কোহলি এই কথাটার জলজান্ত উদাহরণ যে নাম সম্মান অর্জন করতে যতটা না পরিশ্রম লাগে তার থেকে 100 গুণ বেশি পরিশ্রম লাগে সেই মর্যাদা আজীবন ধরে রাখতে। বিরাট যখন ক্রিকেটের জগতে পা রেখেছিল তখন তার সামনে সচিন তেন্ডুলকরের নামটা শুধুমাত্র উদাহরণ হিসাবেই ছিল। কে ভেবেছিল বিরাট একদিন ক্রিকেটের ভগবান সচিনকে টপকে যাবে। মনে পড়ে হবার্টের সেই ইনিংস যখন বিরাট কোহলি মালিঙ্গাকে গ্রাউন্ডের চারপাশে পিটিয়ে জয়ের রথে চেপেছিলেন। তখন তিনি হয়তো জানতেন না যে এই রথ একদিন তার জ্বালানি হিসাবে তার ঘামের শেষ বিন্দুটুকুও নিংড়ে নেবে। বিরাট খুব পরিশ্রমী। সারা দুনিয়ার মধ্যে হয়তো কোনো প্লেয়ারের বিরাটের সাথে ফিটনেসের দিকে পাঙ্গা নেওয়ার ক্ষমতা নেই, কিন্তু ফলাফল না আসা পর্যন্ত দুনিয়া এই কঠোর পরিশ্রমকেও বোকামি মনে করে। 2019-এর বিশ্বকাপে যখন ধোনি শুধু ড্রাইভ না মারার জন্য ক্রিজ থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে থেকে গেছিল, সেই ঘটনার পর থেকে বিরাটের জীবনে এমন এক কালো ছায়া নেমে এলো যেটা আগামী 2.5 থেকে 3 বছর বিরাট কোহলির পিছু ছাড়েনি। লোকে বলে যেটা বিরাটের সব থেকে খারাপ সময় চলেছিল সেটা বাকি ব্যাটসম্যানদের ভালো সময়ের থেকে অনেক বেটার ছিল, আর এটাই ঘটছিল বিরাট কোহলির সাথে। যখন সেঞ্চুরির পর সেঞ্চুরি হাঁকানো প্লেয়ারের ব্যাট থেকে রান বের হওয়া বন্ধ হয়ে গেছিল, কারোর মধ্যে এই দমটা ছিল না যে বিরাটের পরিশ্রম আর সামর্থ্যকে নিয়ে কোশ্চেন করতে পারে। তাই 2019-এর সেই হারকে কারণ বানিয়ে সমালোচকরা বিরাটকে খারাপ ক্যাপ্টেনের থেকে অপায়া ক্যাপ্টেন হিসাবে দুনিয়ার সামনে চিহ্নিত করার চেষ্টা করেছিল। তারা এটাও বলতে শুরু করেছিল যখন এই ক্যাপ্টেন প্রত্যেক IPL হারার পরেও যখন সে ক্যাপ্টেন্সি ছাড়ে না ততদিন ইন্ডিয়া কোনোদিন ICC টুর্নামেন্টের ট্রফি জিততে পারবে না। এরপর আসে সেই কালো দিন 24 অক্টোবর 2021 দুবাইয়ের মাটিতে T20 বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছিল ভারতের সাথে পাকিস্তান। কিন্তু সেই দিনটা পর্যন্ত পাকিস্তান এমন একটা টিম ছিল যে ভারতের কাছে দুটো ফরম্যাটেই বিশ্বকাপের মঞ্চে কোনোদিন জিততে পারেনি। কিন্তু ইতিহাস সেদিন আলাদাই কিছু লিখতে চলেছিল, আর সেই ম্যাচটার তেজ এতটাই প্রবল ছিল যে তার তলায় বিরাট তার অহংকার আত্মসম্মান সাথে ক্যাপ্টেন্সি হারাতে বসেছিল। সেই দিন ভারত প্রথমে ব্যাট করতে নেমে 7 উইকেটের বিনিময়ে 151 রান তোলে। পাকিস্তানের বোলিং অ্যাটাকের সামনে যখন ভারতের ব্যাটিং লাইন আপ ছত্তিচ্ছন্ন হয়ে গেছিল তখন ব্যাট হাতে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল একজন প্লেয়ার, নাম তার বিরাট কোহলি। ভারতের ব্যাটসম্যানদের মধ্যে সেই ম্যাচে বিরাট কোহলি একমাত্র প্লেয়ার যে 57 রান বানিয়েছিল। পাকিস্তানের ব্যাটসম্যানরা যখন এই রানটা চেজ করতে নেমেছিল তখন তারা সফলভাবে রানটা চেজ করেই ফিরেছিল। ক্যাপ্টেন বিরাট কোহলি সেই দিন তার সামর্থ্য, তার টেকনিক, তার প্ল্যানিং অনুসারে পাকিস্তানের সামনে অনেক চাল চেলেছিল, কিন্তু আফসোস কোনো চালই তার পাকিস্তানের ডিফেন্সকে ভাঙতে পারেনি। প্রথম ম্যাচে পাকিস্তানের সামনে 10 উইকেটের লজ্জাজনক হারের কারণে ভারতীয় টিমের মনোবলটা এমন ভেঙে পড়ল যে পুরো টুর্নামেন্টের মধ্যে আর তারা ঘুরে দাঁড়াতে পারল না। ভারত এই 2021-এর বিশ্বকাপে গ্রুপ স্টেজ থেকেই ছিটকে গেছিল। কথায় আছে সমুদ্রের মাঝে যখন জাহাজ ডোবে তখন তার সাথে তার নাবিককেও ডুবতে হয়, আর এটাই তখন ঘটছিল বিরাট কোহলির সাথে। চারিদিকেই চলছিল বিরাটকে নিয়ে আলোচনা, সমালোচকদের আলোচনার ঝড় যেন তার শরীরে তীরের মতো ভেদছিল। আর এইসব কাণ্ড দেখার পর বিরাট সবকিছুর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে BCCI-এর কাছে T20 ক্রিকেটের ক্যাপ্টেন্সি থেকে সরে দাঁড়ানোর অনুমতি চায়। সবকিছু ঠিকই চলছিল, কিন্তু ধীরে ধীরে বিরাটকে T20-র সাথে টেস্ট আর ওয়ানডে ক্যাপ্টেন্সি থেকেও সরিয়ে দেয় BCCI। এক তো তার সেই সময় ফর্ম খারাপ চলছিল, কিন্তু তার থেকেও বড় সময়টাও তার বিপক্ষে যাচ্ছিল। বিরাট কোহলি এখনও জিমের মধ্যে ঘাম ঝরাচ্ছিল, কিন্তু সারা দুনিয়ার মানুষের সামনে সেই ঘামের কোনো দাম ছিল না। প্রত্যেকটা ম্যাচ, প্রত্যেকটা সিরিজের পর বিরাটের ব্যাটিং স্কিল নিয়ে ক্রিকেটের সমালোচকরা কোনো না কোনো খুঁত বার করেই ফেলছিল। ধীরে ধীরে মানুষ এটা বিশ্বাস করতে শুরু করেছিল সারা বিশ্বকে চমকানো ক্রিকেটের সম্রাট বিরাট কোহলি হয় হারিয়ে যাবে বা তাকে হারিয়ে দেওয়া হবে। বিরাটের কেরিয়ার হয়তো এখানেই শেষ, কিন্তু বিরাট আলাদাই মাটিতে গড়া কামব্যাক তার রক্ততে। সাল 2022 বিশ্বকাপের মঞ্চে আবার মুখোমুখি ভারতের সাথে পাকিস্তান। তবে শেষবারের হারের ভয়টা ভারতীয় সমর্থকদের ভোগাচ্ছিল। পাকিস্তানও তৈরি ছিল ভারতের কাটা ঘায়ে নুন রগড়ে দেওয়ার জন্য। পাকিস্তানের 160 রানের মামুলি একটা টার্গেট সেই সময় পাহাড়ের সমান মনে হচ্ছিল যখন ভারতের 32 রানে 4 উইকেট পড়ে গিয়েছিল। উইন প্রেডিক্টর ম্যাচ চলাকালীন এটাও ঘোষণা করেছিল যে পাকিস্তানের জেতার চান্স 85%, মাত্র 15% ছিল ভারতের জেতার চান্স। আর এই মাত্র 15%কে 100% করার জন্য বিরাট কোহলি দাঁড়িয়েছিল ব্যাট হাতে ক্রিজের উপর। যখন বিরাট কোহলি হ্যারিস রফের 150 কিলোমিটারের স্পিডের বলকে সপাট করে সোজা 6 মেরে পাঠিয়েছিল স্টেডিয়ামের বাইরে, তখন কি প্লেয়ার, কি কমেন্টেটর আর
কি বা দর্শক, সবাই একসাথে উঠে দাঁড়িয়ে হাতের তালি দিয়ে অভিনন্দন জানিয়েছিল ক্রিকেটের রাজাকে। আর এটাই ঘোষণা ছিল যে 22 গজের মাটিতে ফিরে এসেছে ক্রিকেটের সম্রাট। একটা মরা ম্যাচকে জ্যান্ত করার ক্ষমতা তো ক্রিকেটের সম্রাটেরই থাকে। সারা দুনিয়ার মানুষ হতবাক হয়ে দাঁড়িয়ে শুধু দেখেছিল সেই ম্যাচটা কিভাবে বিরাট পাকিস্তানের মুখ থেকে বের করে এনেছিল। বিরাট যখন আবার ফর্মে ফিরলো তখন ভারতীয়দের আশা ডবল হয়ে গেল, কারণ সামনেই ছিল 2023-এর বিশ্বকাপ। আর এই 2023-এর বিশ্বকাপে প্রত্যেকটা টিমের বিরুদ্ধে বিরাট কোহলি এমন তাণ্ডব চালিয়েছিল যা তার আগে সারা পৃথিবীর মানুষ কোনোদিন দেখেনি। ক্রিকেটের ভগবান সচিন তেন্ডুলকরের ওয়ানডে ফরম্যাটের সেঞ্চুরির রেকর্ড ভাঙার পর বিরাট কোহলি তার বিশ্বকাপের সর্বাধিক রানের রেকর্ডটাও ভেঙে দিল। সারা দুনিয়ার মানুষ দেখলো বাদশার কামব্যাক কতটা খতরনাক হয়। বিরাট কোহলির এই বছরে ওয়ানডে, তার সাথে টেস্ট, তার সাথে টি-20 স্ট্যাটস গুলো এই ভিডিও তার আলোচনা করলাম না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। বিরাটকে থামানোর ক্ষমতা না কারো কোনোদিন ছিল না কোনোদিন থাকবে। তার পরের বছর বিরাট আর রোহিতের হাত ধরে দ্বিতীয়বারের মতো টি-20 ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন হলো ভারত, যাকে আইপিএল এর 15টি ক্যাপ্টেন বলা হতো। সেই বিরাটের আন্ডারে রয়েছে ব্যাক টু ব্যাক দুটো আইপিএল এর ট্রফি। বিরাটের রেকর্ড কে ভাঙতে পারে অবশ্যই জানাবে। ভিডিও আর লম্বা করলাম না, কারণ বিরাটের ব্যাপারে বলতে গেলে সারা দিন লেগে যাবে, তবু শেষ হবে না ভিডিও। তো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে।